স্টলের সামনে এসে এসে খাবার বিক্রি। বইমেলাকে নিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্ট করছেন। খুব বেশি সময় তারা পাচ্ছেন না। সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলার নিউজ রুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি টুটুল রহমান আছি আপনাদের সঙ্গে। আজকে বইমেলা প্রসঙ্গ। আপনারা জানেন যে বইমেলা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবার অনেকটা হঠাৎ করে ঘোষণা দিয়ে বইমেলা এগিয়ে আনা হয়েছে। এবারের বইমেলা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে, অর্থাৎ 2025 সালের 17 ডিসেম্বর শুরু হবে মেলা। মেলাটি চলবে 2026 সালের 17 জানুয়ারি পর্যন্ত। হঠাৎ করে সরকারের এই ঘোষণায় অনেকটা বিপাকে পড়েছেন প্রকাশক এবং লেখকরা। কারণ বইমেলা নিয়ে অনেকটা অক্টোবর থেকে প্রস্তুতি থাকে এবং ডিসেম্বর জানুয়ারিতে এই বইগুলো এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা বইগুলো প্রকাশ করে থাকে। কিন্তু হঠাৎ করে এই ঘোষণা আসার ফলে অনেকটাই লেখক এবং প্রকাশকরা বিপাকে পড়েছেন। এই নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য যুক্ত হচ্ছেন প্রকাশক এবং লেখক আমিনুল ইসলাম মামুন ভাই। মামুন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো নিশ্চয়ই জানেন যে এবারের বইমেলা অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারিতে যে বইমেলাটি হওয়ার কথা ছিল সেটি ডিসেম্বরে এগিয়ে আনা হয়েছে। এই যে 2 মাস এগিয়ে আনা হলো, আপনি একজন লেখক এবং প্রকাশক, আপনার তো একটা প্রস্তুতি থাকে সারা বছর না হলেও এই বইমেলা কেন্দ্রিক। তো এই হঠাৎ ঘোষণায় আপনাদের কি কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যারা দর্শক রয়েছেন, দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই কথা শোনার জন্য। আসলে ঘোষণাটা এমন সময় এসেছে যে হুট করে খুব অল্প সময়ের আহ, মধ্যেই আমাদেরকে মনে হয় যেন প্রস্তুতিটা নিতে হচ্ছে। আমরা খুব বেশি, যারা প্রকাশক এবং লেখক, খুব বেশি সময় তারা পাচ্ছেন না। সাধারণত আহ, লেখক এবং প্রকাশক উভয়ের একটা প্রস্তুতির ব্যাপার থাকতে হয় মেলাকে কেন্দ্র করে, এবং থাকে। আমরা জানি সেটি আহ, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বই বের হয়, আহ, এবং তাতে অনেক সময়ের ব্যাপার থাকে। যারা প্রুফ রিডিং এর সাথে যারা জড়িত তাদেরকে আমরা পেতে হয়, কারণ প্রুফ রিডারের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, ভালো প্রুফ রিডারের সংখ্যা। তো হুট করে যখন আমরা এই জিনিসটা জানলাম, আমাদের তো প্রস্তুতি, যারা প্রকাশক রয়েছে তাদের তো প্রস্তুতি হচ্ছে যে হ্যাঁ আস্তে আস্তে আসবে, এভাবে আসবে। কিন্তু মেলাটা অনেকটা সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। খুব আমাদের সামনে আর খুব বেশি সময় বাকি নেই, প্রায় 1.5 মাস এগিয়ে নিয়ে আসা হয়েছে। তো তাতে করে যারা প্রকাশক তাদের প্রস্তুতির অনেকটা ঘাটতি আহ, এখন তো রয়েছেই, এবং যখন মেলা শুরু হবে তাদের প্রস্তুতির যে পরিপূর্ণতা সেটি আসবে না। তাতে করে প্রকাশকরা যথেষ্ট সংখ্যক বই নিয়ে আসতে পারবেন কিনা সেটি একটি সন্দেহের ব্যাপার। এবং যে বইগুলো নিয়ে আসবেন সেগুলো কতটুকু মানসম্মত ভাবে আনতে পারবেন, সেখানে একটা সন্দেহের ব্যাপার থেকে যায়। এটি একটি যেমন বিষয় যে লেখকদের এবং প্রকাশকদের প্রস্তুতির একটা সময় তারা পাচ্ছে না, এটি একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এটি তো ভাষা আন্দোলন এবং ভাষাকে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসের বইমেলা, এটাই তো শুরু হয়েছিল, এটাকে কেন্দ্র করে সেটা ডিসেম্বরে নিয়ে আসা হলো। এই যে একটি মাস থেকে আরেকটি মাসে শিফট করা, চেতনাগত ভাবেও কি এটা আপনার পাঠক এবং লেখকদের মধ্যে এবং সবার মধ্যে একটা প্রভাব ফেলতে পারে? অবশ্যই একটা প্রভাব ফেলবে, এবং সেটি নেগেটিভ প্রভাব ফেলবে। কারণ হচ্ছে আমরা তো জানি এটিকে অমর একুশে গ্রন্থমেলা, আর এটি ফেব্রুয়ারি মাস বা ভাষার মাসকে কেন্দ্র করেই এই মেলাটির আয়োজন। তো সেখানে আহ, এতটাই এগিয়ে নিয়ে আসা হয়েছে যে ফেব্রুয়ারিকে টাচই করেনি। তো রাইট। অন্তত যদি নাকি এমনটিও যদি হতো যে কোনো কারণে, অর্থাৎ রমজানের একটি ব্যাপার রয়েছে, নির্বাচনের ব্যাপার রয়েছে, যদিও নাকি আমরা সেটিকে আনঅফিসিয়ালি আমরা বুঝতে পারি সেটি, কিন্তু সেখানে এই বিষয়গুলোকে মাথায় রেখে অন্তত ফেব্রুয়ারি মাসটাকে, অন্তত ফেব্রুয়ারি মাসের 10 দিন বা 7 দিনও যদি টাচ করতো, তাহলে যেই যে চেতনার যে ব্যাপারটি, সেটি আমার মনে হয় যেন মোটামুটি সেটিকে অ্যারেঞ্জ করা যেত, বা মানুষ সেটিকে ধারণ করতে পারে। হ্যাঁ, ফেব্রুয়ারির বইমেলা বা একুশে বইমেলা, ফেব্রুয়ারিতেই হচ্ছে, হ্যাঁ ফেব্রুয়ারিতেই হচ্ছে, কিছুটা হলো বা সেটি অন্তত যদিও এক হইতে পারে। ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা আছে বা সামনে নির্বাচন আছে, এটাকে একটা সরকার বলছে সে কারণে অনেকটা এগিয়ে আনা হয়েছে। কিন্তু আমার মনে হয় রাজনীতির জায়গায় রাজনীতি থাকতে এবং বইমেলাকে বইমেলার জায়গায় রাখাটাই সরকারের অবশ্যই, উচিত ছিল। অবশ্যই সেটি, অবশ্যই সেটি, কিন্তু সেটিকে সরকার সেটিও ভাবতে পারতো যে ঠিক আছে,
নির্বাচনের ব্যাপারটি যদি তারা ভেবে থাকে, সেক্ষেত্রেও যেটি আমি বললাম যে নির্বাচন তো মধ্য ফেব্রুয়ারিতে হবে। মধ্য ফেব্রুয়ারিতে আমরা তো মোটামুটি একটি ধারণা পেয়ে গেছি। আচ্ছা। তো তাতে করে অন্তত ফেব্রুয়ারি যদি 7 তারিখও আমরা 7 দিনও যদি আমরা কাজ করতে পারতাম, তাহলে অন্তত আমাদের চেতনার যে ব্যাপারটি সেটি আমাদেরকে কভার করতে আমাদের, সেটি হচ্ছে না আর কি। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, আপনি গত একজন প্রকাশক হিসেবে নিশ্চয়ই বিষয়টি খেয়াল করেছেন যে বাংলা একাডেমি গত কয়েক বছর ধরে আহ, বইমেলাকে নিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্ট করছেন। আপনার বাংলা একাডেমির যে প্রাঙ্গণ, ঐতিহ্যবাহী যে প্রাঙ্গণ, সেখান থেকে সরিয়ে বইমেলাকে বৃহৎ আকার দেওয়ার জন্য এবং সরোয়ার্দী উদ্যানে নিয়ে আসা হলো। এতে হয়েছে কি যে আপনার বইমেলাটা একটা আপনার মেলার বই কেন্দ্রিক যে মেলা সেটা না হয়ে একটা খাবারের দোকান, একটা অন্য বিক্রির পণ্য বিক্রির একটা মেলায় পরিণত হয়েছে। এটা আসলে মেলার উদ্দেশ্যকে কতটা ধারণ করছে, বা মেলার ওই ফেব্রুয়ারির যে ভাষার যে চেতনা নিয়ে যে গ্রন্থ মেলা, সেটাকে কতখানি যে আপনি ধারণ করছে এই মেলা, আপনি একজন প্রকাশক হিসেবে কি মনে করেন? দেখেন, আমরা গত কয়েকটি মেলার মধ্যে যেটি দেখলাম, বিশেষ করে গত মেলাতে একটি বেশি করে চোখে পড়লো, সেটি হচ্ছে যে খাবার দোকান তো ভেতরে রয়েছে, আমি সেটি পরে বলছি। ভ্রাম্যমাণ অর্থাৎ স্টলের সামনে এসে এসে খাবার বিক্রি, আমরা সেটিও কিন্তু গত বই মেলায় আহ, খুব করে চোখে পড়ার মতো আমরা দেখেছি। আচ্ছা। তো এটি কোনোভাবে আমরা আসলে আশা করি না। আর যে পরিমাণ খাবার দোকান বই মেলাকে কেন্দ্র করে মেলা কর্তৃপক্ষ দিচ্ছে মেলার আয়োজনের ভেতরেই, এটিও আমরা খুব একটা আশা করি না। হ্যাঁ, অবশ্যই সেখানে খাবার দাবার একটি আয়োজন থাকতে হবে, মানুষ আসবে, এখানে মানুষের ক্ষুধা লাগবে, সেটি মানুষ ক্ষুধা নিবারণ অবশ্যই খাবে, কিন্তু সেটি একটি লিমিটেড পর্যায়ে থাকা প্রয়োজন। এখন এমন ভাবে প্রসার ঘটানো হয়েছে ভেতরে, তাতে করে মানুষ মনে হয় যেন এখানে বই মেলায় আসছে খাবারের জন্য, মানুষ রেস্টুরেন্টে আসছে মনে হয় যেন, এমন একটি আবহাওয়া তৈরি হয়ে যাচ্ছে। মানে উদ্দেশ্য আর বই কেনা না, উদ্দেশ্য একটু ঘোরা, একটু খাওয়া দাওয়া একটু করা। খাওয়া দাওয়া। আচ্ছা, মামুন, আমি আপনার কাছে শেষ প্রশ্ন জানতে চাইবো যে গতবার বইমেলা আপনি আপনার প্রকাশনী থেকে কয়টি বই এনেছিলেন, এবং এবার আপনার যে এই যে প্রস্তুতিটা, এই যে সময়টা এগিয়ে আনা হলো, আপনি কয়টি বই আনতে পারবেন এবার? আমার মনে হয় এবার আমরা খুব বেশি বই, যে সময় সামনে রয়েছে, আমরা এমনি বরাবরই একটু দেখে শুনে বই করার চেষ্টা করি। তো এবার আমাদের সামনে যে সময়টুকু রয়েছে, আমার মনে হয় যেন হয়তো 15-20টা বই আমাদের করার মতো আমাদের সময় পাবেন। সময় পাবো। কিন্তু আমাদেরকে করতে হবে আরো একটু বেশি, কারণ আমরা তো চাইবো যে মেলাকে কেন্দ্র করেই তো আসলে আমাদেরকে অনেকগুলো কাজ করতে হয়। সারা বছর প্রকাশকরা এই বিষয়টাকে মাথায় রাখে, মেলার বিষয়টিকে। আমাদের একটু কষ্ট হলে আমাদেরকে আর একটু বই বাড়িয়ে দিতে হবে, অন্তত গোটা 30 বই অন্তত যেন আনা যায়, সেই চেষ্টা প্রত্যেক প্রকাশকই করবেন। কারণ তারা তো চাইবেন যে যত বেশি বই আনা যায়, কষ্ট হয়ে যাবে, খুব বেশি কষ্ট হয়ে যাবে, কিন্তু করতে হবে। আপনি কি সরকারের কাছে, আপনি প্রকাশক হিসেবে সরকারের কাছে কি এই সময়টা পুনর্বিবেচনা আশা করেন? হ্যাঁ, অবশ্যই আমি আশা করি, আমি আশা করব সরকার যে সময়টি ডিক্লেয়ার করেছেন এখানে একটু পুনর্বিবেচনা করার জন্য, যেন সেটিকে ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারির 7 থেকে ফেব্রুয়ারির 7 এমনটি করা যেতে পারে। মনে হয় যেন সেটি আমাদের চেতনাকে একটু, চেতনার দিক থেকে আমার মনে হয় যেন বেশ ভালো হয় যে আমরা ফেব্রুয়ারির যে চেতনাকে কেন্দ্র করে এই বইমেলার আয়োজন, সেটি মানুষ অন্তত পাবে। আমরা সে আশা করছি সরকারের কাছে পুনর্বিবেচনা করার জন্য। জি, আমিনুল ইসলাম মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে এই মেলা এগিয়ে আনার কারণে লেখকরা এবং প্রকাশকরা অনেকটা হতাশ হয়েছেন, এবং প্রকাশকরা যে প্রস্তুতি সময় পেতেন সেই সময়টি এবার পাচ্ছেন না, বইয়ের সংখ্যা অনেকটা কমবে। এবং আরেকটি কথা প্রকাশকরা বলছেন, সেটি হলো যে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে চেতনার জাতীয় গ্রন্থমেলা বা ফেব্রুয়ারি যে বইমেলা, সেই চেতনাকেও অনেকটা স্তিমিত করবে, বা সেই চেতনাকেও এবারের বইমেলা ধারণ করতে পারবে না। এ কারণে তারা বলছেন অন্তত ফেব্রুয়ারির 7টা দিন যেন এই বইমেলা স্পর্শ করতে পারে, সেজন্য সরকারের কাছে সময় বিবেচনা করছেন প্রকাশকরা। দর্শক, এই ছিল আজকের নিউজ রুম। আগামীকাল এই সময় আবার নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।